আজকে আমরা এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকে দূর দূর থেকে আমরা সবাই এসেছি। তা একবার দেখে নেবো যে আজকে আমরা আজকে কত দূর থেকে এসেছে একটু দেখবো। প্রথম যেটা দেখবো 20 কিলোমিটারের মধ্যে কারা এসছে, একটু যদি হাত তুলে দেয় জানান আমাকে। আচ্ছা এখানে জন্য একটু হাত তালে হলো। আচ্ছা 20 কিলোমিটার হলো, 20 থেকে 50 কিলোমিটারের মধ্যে কারা এসছে? 2 জন 3 জন 4 জন নাই সময়টা বেশি আছে, একটু না জোরে হাত তালে। আচ্ছা 100 কিলোমিটার উপরে কে কে আছে একটু হাত তুলবেন। আমরা এই প্রোগ্রামটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা দেখে নেবো আমাদের গ্রেট লিডার, যার সান্নিধ্যে থেকে আজকে এই মাইক্রোফোনটা ধরানো কিন্তু মানে আজকে ওনার জন্য ধরতে পেরেছি। তাই আমি বলবো ওনার জন্য আগে প্রথম জোর একটা হাততালি হোক। আজকে আমাদের জীবনে আস্তে আস্তে অনেক পরিবর্তন করছে। আজকে যে আপনারা এসছেন এখানে, আজকে আমাদের জীবনে কিভাবে পরিবর্তন হবে আজকে কিন্তু সেই রাস্তাটা কিন্তু উনি দেখাবেন। আজকে এই রাস্তাটা যাওয়ার আগে আমি একটা জিনিস বলবো, প্রত্যেকের কাছে এই যন্ত্রটা আছে, এই যন্ত্রটাকে যদি পারেন সুইচ অফ করে দিন। সুইচ যদি অফ করে 3 ঘন্টার জন্য আমার লাইফটা কিন্তু পরিবর্তন হতে হবে। তা আমরা দাঁড়িয়ে থেকে আমাদের স্টেজে ডাকবো। আমি বলবো তার আগে সবাই মিলে দাঁড়িয়ে জোর করতালির মাধ্যমে আরসিএম ধ্বনি দিয়ে আমরা আজকে স্টেজে ডাকবো। জয় আরসিএম। আমি আমার মাইক্রোফোন বলে দেবো যে প্রোগ্রামটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। নমস্কার, সব পরিষ্কার তো? আকাশ গত পরশুদিন ভাবছিলাম সকাল সকাল যা ওয়েদারে বউ রাগ করে যেমন খুব ঝগড়া থাকে না, ওয়েদার ছিল সেরকম, ঠিক তো? কাল পরশুদিন সকাল সকাল ভাবছিলাম প্রোগ্রাম কি হবে কি হবে না, তো ফাইনালি বলে না যদি উদ্দেশ্য ঠিক হয় তাহলে সেও সাথ দেয়, ঠিক তো? আজকে অনেক দূর থেকে আমরা এসেছি, আমরা নিজেদের জন্য জোর করে হাত তালি দেব। আজকে দিনটা একটু স্পেশাল দিন, আজকে তো ওয়ার্ল্ড লায়ন ডে। কি জগতের রাজা কাকে বলা হয়? না সিংহ স্বভাব থেকে দ্রুত, না আকারে বড়, না সব থেকে বেশি চালাক, তবুও সিংহকে জগতের রাজা বলা হয়। কেন বলা হয়? আমাদের অ্যাটিটিউড, নেতৃত্বে লিডারশিপের অ্যাটিটিউড। সিংহ একা লড়াই করতে পারে, আর দলবদ্ধ হয়ে টিম ওয়ার্ক করতে পারে। আর যদি আমরা নেটওয়ার্ক মার্কেটিং আর সিমের ব্যবসা করতে চাই তাহলে একাও কাজ করতে হবে, ডিফেন্ডিংয়েও কাজ করতে হবে। তো সেই জায়গায় আমি আপনাদের অনুরোধ করব, এই 2 থেকে 3 ঘন্টা যারা বাচ্চারা আছে, কারা বাচ্চা আছে নিয়ে যায় দাঁড়িয়ে বন্ধ, বাচ্চারা এখন নিয়ে যায় দাঁড়িয়ে বলো। হ্যাঁ দাঁড়িয়ে বলো, সবাই বাচ্চা বাচ্চা নয়, বাচ্চা ঠিক দাঁড়িয়ে বলো। হ্যাঁ তোমরা দাঁড়িয়ে বলো। নাকি বলা হয় বাচ্চাদেরকে তার মুখ, তাই তো? তো এনাদেরকে সাক্ষী রেখে প্রোগ্রাম করবো, তোমাদেরকে সাক্ষী রেখে। ডিস্টার্ব যদি হয়, ভগবান যদি ডিস্টার্ব করে, মন দিয়ে প্রোগ্রাম দেখো, শেষে তোমাদের কোশ্চেন করা হবে। কি করা হবে? উত্তর দিতে পারলে প্রাইজ আছে, তাই মন দিয়ে দুষ্টুমি না করে দেখবে, সবাই শুনবে ভালো করে, ঠিক তো? আর বাচ্চারা হ্যাঁ না বলো, হ্যাঁ চুপচাপ বসো।
সবাই করে ঠিক বাচ্চাদের নাম করে হাসপাতালে যায় ঘরে বসে আমরা কিন্তু এই পুরো সিস্টেমটা শিখতে পারি জানতে পারি অনলাইন জুম মিটিং এর মাধ্যমে দেখুন এই বিজনেসটা কথা বলার বিজনেস কখন কোথায় কিভাবে কতটা কথা বলতে হবে সেটা কিন্তু আমাদের আইডিয়া থাকা দরকার তবে কিন্তু আমরা বিজনেসটা করতে পারি যারা পুরো সিস্টেম শিখে কারণ আমরা যখন মানুষদের প্রচার করতে যাই আমাদেরকে ডেমো কিট নিয়ে যেতে হয় মানুষকে দেখাতে হয় এই বিজনেসের কি লাভ বা কেনাকাটা করলে যা যা কিছু সমস্ত কিছু দেখাতে হয় তো সেই জায়গায় আমি একটু অনুরোধ করব এই সিস্টেমে যারা গ্রুপের মেম্বার আছেন মানে যারা পুরো 100% শিখে জেনে ব্যবসা শুরু করছেন সমস্ত গ্রুপ মেম্বারদেরকে আমি খুব তাড়াতাড়ি মধ্যে আমার স্টেজে ওয়েলকাম জানাচ্ছি আপনাদের জোরদার হাততালির মাধ্যমে রাস্তাঘাটে চা দোকানে কোনো কিছু বিজনেস নয় আমরা জানতে পারি এই বিজনেস কি হতে পারে ঠিক তো এই সমস্ত মানুষ হচ্ছে শিখছে বাড়িতে ডেমো কি আছে সিস্টেম মেনে কিন্তু বিজনেসটা করছে জোর করে আপনারা যান সবাইকে বলবো খরচা চর্চার মাধ্যমে শুধুমাত্র দোকানটা যদি পরিবর্তন করি তাহলে আমাদের জীবন পরিবর্তন হতে পারে জীবন বলতে আমাদের স্বাস্থ্য পরিবর্তন হতে পারে আমাদের কালচার পরিবর্তন হতে পারে আমাদের অর্থনৈতিক কন্ডিশনও পরিবর্তন হতে পারে তো এই বিজনেসের প্রথম কাজ হচ্ছে যাতে আমরা বাড়িতে আগে নিজে যেমন প্রোডাক্টটা ব্যবহার করি এই সংস্থায় গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত যে সমস্ত প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো যদি নিজে না ব্যবহার করে মানুষকে জানাই তাহলে কিন্তু আমরা কনফিডেন্সলি মানুষের সাথে কিছু বলতে পারি না তো এর প্রথম কাজ হচ্ছে এই সংস্থা যে আমরা নিজের বাড়িতে 100% প্রোডাক্ট ইউজ করি আর যারা 100% প্রোডাক্ট ইউজ করে তাদের প্রায় 1500 বিক্রি হয়ে যায় 1500 বিক্রি করলে আমরা বহু বেনিফিট পাই যেখানে আমরা ফ্রি প্রোডাক্ট বেশি পাই অ্যাক্টিভ মেম্বার হিসেবে গণ্য হয় আমাদের আইডিটা গ্রিন হয়ে যায় এবং আগামী দিনে আমরা কোম্পানির যে বোনাস ইনকাম আছে সেগুলো আমরা পেতে পারি এবং সর্বোপরি এই পৃথিবীর সবথেকে বড় সুখ সুস্থ শরীর সেটা অধিকার করতে পারি তো আমি আপনাদের জোরদার হাততালির মাধ্যমে যতজন জেলার বিক্রি আছেন সবাইকে আমি স্টেজে ওয়েলকাম জানাচ্ছি সবার জোরদার হাততালির মাধ্যমে খুব তাড়াতাড়ির মধ্যে সবাই চলে আসবেন जीत का पता टूटी तकदीरें तो क्या टूटी शमशीरें तो क्या टूटी शमशीरों से ही हो हर मैदान फतेह এটা কিসের প্রমাণ বন্ধু এই সমাজ আমাদেরকে ভাঙতে ব্যস্ত আছে ঠিক বলছি আমি বলছি ভাই ভাই জানতে জানতে ঠিক তো আর এই সংস্থা আমাদেরকে জুড়তে ব্যস্ত আছে দেখো সব ধরনের মানুষ সব জাতের মানুষ জোর করে হাত ধরে না আমি সবার কাছ থেকে খালি একটা জিনিস জানবো নাম আর কোথা থেকে এসেছেন এইটুকু যদি পরপর বলেন আমি প্রথমে মহিলার কাছে আছি भोजपुर साधुवाला देवी मुनमुन घरे जाना पीछे दाও বকুল ঘরে আসলামি স্বর্ণলতার যদু মাধুরী চিনি জানা নন্দীগ্রাম আরতি সাহা কোলাঘাট সুপর্ণা মণ্ডল বাড়ি দক্ষিণেশ্বর সরস্বতী সরেন জামালপুর চন্দনা পাত্র প্রিয়া
লিখেছেন? স্নেহা দাস, বাড়ি কোলাঘাট। সুমনা খাটুয়া, শহর সজ্জা। করুণাব্দে খানগর। ছায়া কর্মকার, বাড়ি বল্লামপুর। প্রিয়া সামন্ত, বাড়ি কোলাঘাট। মিঠু দাস, বাড়ি শহর সজ্জা। মমিতা খাটুয়া, শ্যামগঞ্জ। অনুশ্রী মাইতি, গোলাঘাট। রাহুল পাত্র, হুগলি, নোয়াগাঁ। শেফালি জানা, সাউথখালি। তাপসী টুডু, কাকা। সুপ্রিয়া মালো, কুন্তিকার। কন্যা মান্ডা, পান্ডুসিয়া, অন্ডা, হাওড়া। সঞ্জিতা পাঠক, ত্রিবেণী। লক্ষ্মীকান্ত সিং, বাঙ্গালপুর। মানব কুমার দাস, ফকিরগঞ্জ। রঘুনাথ রানা, বৈজাসপুর। অনুপ কুমার মন্ডল, জোরসলস্থান। তারকেশ্বর ঘোড়া, বাড়ি সুন্দরবন। প্রশান্ত ফাঁড়া, কোলাঘাট। সমীর মান্না, বাড়ি পাঁচকুটিয়া, আমতা, হাওড়া। কৃষ্ণেন্দু রানা, বাড়ি শ্যামগঞ্জ। আজিজুল মল্লিক, গোবিন্দপুর, মল্লিকপুরা। বটকৃষ্ণ বেড়া, টেকরা, পশ্চিম মেদিনীপুর। ইসমাইল শেখ, বাড়ি মুর্শিদাবাদ। শঙ্কর বর্মন, বাড়ি জড়িয়াচক, পশ্চিমবঙ্গ। দেবকুমার পাঁচাল, পাটুসিয়া, আমতা। কত দূর দূর থেকে কত জায়গা থেকে মানুষ এসেছে। আচ্ছা, আপনারা তো প্রোডাক্ট ইউজ করতে পারছে, কোনো একটা প্রোডাক্ট ব্যবহার করে বিশেষ লাভ করেছে, যদি বলতে চান সবাই লাভ। আচ্ছা, আমরা সবাই তো নিজেদের লোক নাকি? এনাদের যেটা ফিলিংস হচ্ছে, আপনি এলে সেই ফিলিংসটা আপনারা হবে তো? এই বিজনেস আমাদেরকে একে অপরকে হাত ধরে সাপোর্ট করে এগাতে শেখায়, ঠিক তো? ঠিক? আচ্ছা, কেউ যদি কিছু ভুল বলে ফেলে, একটুখানি কথা আটকে যায়, আপনারা কিছু মনে করবেন? এবার আসুন, কেউ কি বলতে চান? স্যার, হার্বাল ট্রিটমেন্টটা প্রচন্ড উপকারী। এখন কাটা, ছড়া, পোড়া, মানে অনেক মানুষকে আমি দিয়েছি, তারা খুব ভালো রেজাল্ট দিয়েছে। আর তুলসী, পঞ্চ তুলসীটা। আপনাদের সবার উদ্দেশ্যে বা এনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলি, 7ই ডিসেম্বর রবিবার এখানে আবার প্রোগ্রাম হবে। যারা ডেহারি করবে তাদের সবাইকে আবার ব্যাংকে সেলিব্রেশন করা হবে। একটুখানি ভয় কাটিয়ে আসবেন। ভয় বলো অনেক মানুষ আপনাদের মুখে মেরে ভয় করে আমরা প্রোগ্রামে আমরা জোর করে দেবো। আর তোমার হাততালির মাধ্যমে শারীরিক ব্যাংকে আমি আসল গ্রহণ করতে পারবো। আমন্ত্রণ করছি যারা 200% মাইকেল প্রোডাক্ট ইউজ করে আর এর মিডিয়া করেছেন, সবাই একটু খুব তাড়াতাড়ি মধ্যে সেট আসবেন। হুগলি থেকে এসেছে, 100-200 করে যাচ্ছে। স্যার, মাঝি গ্রাম থেকে নাম বিশ্বজিৎ দাস, বাড়ি সশস্তা, লিচু। প্রধান দেবেরা, বাড়ি বাঙ্গালপুর। বাসন্তী নায়েক, বাড়ি দক্ষিণ জিয়ারা। বজ্রগিরি, গোকুল নগর, নন্দীগ্রাম। ওরা মাইতি, ডোঙাগোনা। সুন্দরী আমরা কপাল ঘোষ। মানুষই সামন্ত, বাড়ি সাড়ে সামন্ত, বাড়ি শহর সজ্জা। এরপর আমি আমন্ত্রণ করতে চলেছি যারা 500% প্রোডাক্ট ইউজ করে, আমি 5000 করে ডায়মন্ড লাভ করে। कर ले
জোরদার হাত পাওয়া যায় তাদের নিজের আসন গ্রহণ করবে। কতজন মহিলা এসে হাত তুলবেন? আজকে কিন্তু মহিলার পাল্লা ভারী আছে, ঠিক তো? এই সংস্থার তিনটে উদ্দেশ্যের একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে ওম্যান এম্পাওয়ারমেন্ট, মানে হচ্ছে মহিলা সশক্তিকরণ। কিভাবে মহিলারা মাথা উঁচু করে নিজের সংসার সমস্ত কিছু কাজ সামলে ওই জিনিসটা করতে পারে এবং পরিবারকে নিজেকে সুস্থ রাখতে পারে। তো এই বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের জোরদার হাততালির মাধ্যমে আমি ঋতু মহারাজ ম্যাডামকে ওয়েলকাম জানাচ্ছি। কিন্তু মাসিক ধর্মটা কি বলা হচ্ছে? মহাশক্তি। কারণ
অবশ্যই নিউট্রিশন প্যাড ব্যবহার করুন। আর সমস্ত পুরুষদের কাছে আমার অনুরোধ, অনেক সময় কি করি আমরা যখন বাড়ির স্ত্রীর জন্য মেয়ের জন্য কি করি অনেক ধরনের গিফট নিয়ে যাই, তাই তো? আর তারা তাতে খুব খুশি হয়ে যায়। কিন্তু নিউট্রিশন ওমেন যদি আমরা তাদের জন্য নিয়ে যেতে পারি, আমি মনে করি তার থেকে বেস্ট গিফট কিছু হতে পারে না। আমি কথা বলবো নিউট্রিশন ভেজ ওমেগা। ভেজ ওমেগার কাজটি, ভেজ ওমেগার প্রথমত কাজ হচ্ছে আমাদের
বউ বলে বলছি না, এই কথাগুলো কাজে লাগানো হবে, ঠিক তো? এতক্ষণ পর্যন্ত গেল খরচার বিষয়, কে কটায় কেনাকাটা করেছে, কে কত বিক্রি করেছে এবং কি কি প্রোডাক্ট আমরা ব্যবহার করতে হবে, মানে কেনাকাটা খরচার বিষয় হবে, এবার আপনার চর্চার বিষয়, ঠিক? তো সেই হিসাবে আমি এরপরে সেলিব্রেশনের জন্য ওয়েলকাম জানাচ্ছি যারা 10টা উপরে মানুষকে সুযোগ দিয়েছেন, 10টা মানুষকে সুযোগ দিয়েছেন, দোকানটা পরিবর্তন করেছেন বিনা পয়সায়, নিজের সুস্থ থেকে আর 4টে মানুষকে সুস্থ থাকার গল্প শুনিয়েছেন এবং সেই মানুষকে দোকান পরিবর্তন করেছে। তো এই সমস্ত মানুষকে আমি ওয়েলকাম জানাচ্ছি। सुशांत पाल बाड़ी कोलाघाट, पायल बाड़ी कोलाघाट। नाम सुमित मान्ना बाड़ी पास किया आमदा हवा, রবি হেমম অকালপুর বর্ধমান। अनुप कुमार मंडल बाड़ी जोधपुर, রঘুনাথ রানা হয়ে যাচ্ছে। सुजीत दास बाड़ी संस्था नीचा, বাড়ি চৌধুরী। कुमार दास फकीरगंज, মিঠুন দাস বাড়ি নন্দনদাই অঞ্চলত সরস্বতা গ্রাম থেকে। কৃষ্ণ মাইতি বাড়ি কোলাঘাট। এই সমস্ত সবাই জোর করে হাততালি দেবে, মন খুলে। এই সবাইকে ধন্যবাদ। এর উপরে যে মানুষটা 20টা মানুষকে সুযোগ দিয়েছে, তো আপনাদের জোরদার হাততালির মাধ্যমে আমি তারও অধিকারী স্যারকে ওয়েলকাম জানাচ্ছি। স্যারকে ট্রফি দিয়ে সম্মান করার জন্য আমি শক্তিনাথ মণ্ডল আর প্রশান্ত মাইতি স্যারকে ওয়েলকাম জানাচ্ছি। জোরে হাততালি। তো স্যারকে এক লাইনে কথা বলতে বলবো যে 20টা জয়েনিং কিভাবে হচ্ছে বা তুমি কেন জয়েনিংটা পাচ্ছি। একটাই কথা বলবো যে প্রথমে আমাদের যে স্যার সম্মান দিলেন গুরুকুল, এই গুরুকুলের মাধ্যমে আজকে আমি কিছু শিখেছি, আজকে মানুষের কাছে পৌঁছেছি। প্রোগ্রাম করেছি একটা সিস্টেমের মাধ্যমে। আগে আমাদের কোনো সিস্টেম ছিল না, 6 মাস আগে মানুষের কাছে গেলে কিভাবে বলবো, কি করবো না করবো কিন্তু আমরা করতে পারতাম না। আজকে সকালবেলা গুরুকুলে আসার পর আজকে যার সামনে বলছি 100% কিন্তু সাকসেস হয়ে উঠে আছে। আর খালি কারণ একটাই, সিস্টেমটাকে ফলো করছি, ফলো করার জন্য কিন্তু আজকে নিজে সাকসেস পাচ্ছি। আগামী দিনে আমার টিমের মধ্যে গুরুকুলের মধ্যে সবাইকে নিয়ে আসবো, এইভাবে কিন্তু সাকসেস সবাইকে পৌঁছে দেবো। এটুকু স্যার।
10টা 20টা দেখলেন তো, ঠিক? সব থেকে বেশি মানুষকে সুযোগ দিয়েছে সেও আবার মহিলা, মহিলারা খুব বেশি আছে, আমরা জানি বলতে পারি আপনার, ঠিক? আপনাদের জোরদার হাততালির মাধ্যমে আমি সমস্যা সমাধান করতে গুড মর্নিং। এতটা হলে সবার মধ্যে আছি আমি, তো সবার মধ্যে একটু টিকা শুনবো। তো কেমন লাগছে আমাদের প্রোগ্রামটা? থ্যাংক ইউ, খুব ভালো লেগেছে আমাদের আজকের প্রোগ্রামে, আপনাদেরকে দেখে আরো ভালো লাগছে। তো আগামী দিনে আপনারা ওই প্ল্যাটফর্মটা আসবেন তো? থ্যাংক ইউ। আমি এই জায়গাতে তো যাই মাধ্যমিকে এসেছি, ওনাকে না জানিয়ে ধন্যবাদ না জানিয়ে আমি কি বলবো, এই স্টেজে আসতে পারতাম না ওই ম্যানের জন্য। তো আমি সবাইকে বলবো যে ওই ম্যানের জন্য একটা জোরদার হাতের তালি। আর কেউ নয়, আমাদের ভাষণী ম্যাম। আর অনেক স্যার ম্যামরা, ওনাদের সাহায্য ছাড়াও আমরা এই স্টেজে আমি আসতে পারতাম না। ফার্স্ট যেটাই বললেন যে গুরুকুলে, আজকে আমি গুরুকুলের সিস্টেমটা আজকে এতজন মানুষকে যে আমি সুযোগ দিতে পেরেছি শুধুমাত্র আমাদের গুরুকুলের মাধ্যমে। তো গুরুকুল বলতে কি বোঝায়? আমাদের সিস্টেম। তো সিস্টেমটা যদি আমরা ঠিকঠাকভাবে ফলো করি তো মানুষের কাছে কিন্তু আমরা এগিয়ে যেতে পারব। তো যারা নতুন মানুষ এসেছে বা আসছে, তো আমি একবার বলবো আপনাদেরকে, তো আপনারাও সিস্টেমটা শিখুন, আপনারাও আসুন। তো এই প্ল্যাটফর্মটা কারা চাই না? প্রত্যেকেই চাই তো আমরা? থ্যাংক ইউ। তো খুব ভালো লাগলো, আপনারাও চাইছেন। তো নেক্সট টাইম আপনাদেরকে আমি এই প্ল্যাটফর্মে দেখতে চাই। তো সবাই আসবেন তো? Yes. আর আমি এখানে একটু আমার গুরুকুলের স্যারদের সাথে একটু কথা বলে ওনাদের একটু গাইডটা একটু আপনাদেরকে একটু শেয়ার করে দিই। গুরুকুলের ফার্স্ট আমাদের যিনি আছেন আমাদের সুশান্ত স্যার, উনি এত সুন্দর আমাদেরকে গাইড করেন, এত সুন্দরভাবে আমাকে গাইড দেন। তার সাথে আছেন আমাদের প্রশান্ত স্যার, তার সাথে আছেন আমাদের কৃষ্ণ স্যার। তো ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর এত সুন্দরভাবে আমাকে গাইড করার জন্য আর এগিয়ে নেওয়ার জন্য। আর প্রত্যেকেই বলবো আপনারা আসুন, আপনারাও ঠিক এইভাবে সুন্দরভাবে সিস্টেমটাকে যদি ফলো করতে পারেন আগামী দিন আপনারাও পারবেন। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ ম্যাডামকে। যে মানুষটার স্বপ্ন আছে সেই মানুষটা কিন্তু এই জিনিস করতে পারে। যে কমফোর্টেবল লাইফ লিড করছে সে পাবে না। আর কথাই বলে যে মানুষের স্বপ্ন নেই সে নিজস্ব সমান। স্বপ্ন আছে না কি নেই? সন্দেহ হচ্ছে। হ্যালো, স্বপ্ন আছে? যদি না থাকে যে কোনো মুহূর্তে তুলে নিতে পারে সে। স্বপ্ন থাকা জরুরি, কারণ বেঁচে থাকার জন্য স্বপ্ন থাকা দরকার। আমি যদি আপনাদের একটা প্রশ্ন করি আপনাদের সবার উদ্দেশ্যে, মনে মনে আপনি মনে মনে কি ভাবছেন বলেন? মনে মনে যে কোনো সংখ্যা আপনি ভাবুন, 2 থেকে 3 সেকেন্ড আছে, মনে মনে ভাবুন। ভাবা হয়েছে? আমি প্রতিটা কথা কিন্তু বলে চিঠি ভেবেছেন আপনারা, ভেবেছেন?
ভেবেছেন স্যার মনে মনে ভেবেছেন ভেবেছেন মনে মনে ঠিক। আচ্ছা 1 থেকে 10-এর মধ্যে কারা ভেবে কারা তুলবেন? 1 থেকে 10-এর মধ্যে। আচ্ছা 1 থেকে 100-এর মধ্যে ভেবেছেন কত ভেবেছেন? 1 থেকে 10 আচ্ছা আমার সঙ্গে আপনার একমত হবে আমাদের কতটুকু ভাবা 1 থেকে 10 কি 100-এর মধ্যে ম্যাক্সিমাম লোক আমরা ভেবেছি। কি বললাম একমত? আর যদি বলা হতো আপনাকে অন দ্য স্পট যেটা ভেবেছেন সেই টাকাই পাবেন আপনি। চেঞ্জ করতে চান তাহলে প্রথমে কে ভাবতে মনে করেছিল আপনাকে? সব থেকে বড় হয়ে গেছে না হলে কিন্তু এই জিনিস করা সম্ভব না। কারণ এখানে নিজের পুরো ইনকাম করবো বিজনেস করবো এটা বড় ব্যাপার না। চন্দ্রনারায়ণ একটু উঠেছিলেন মহিলা হয়ে করছে কি করছে না? উনি টিমের মধ্যে সব থেকে বেশি জয়েনিং করেছে কি করে না? কিন্তু ওনাকে লিড দিয়েছে বাসন্তী ম্যাডাম, ওনার থেকেও বেশি জয়েনিং উনি। এই সিস্টেমের বিউটি একটা বাবার কাঁধে বসে না ছেলে দূর পর্যন্ত দেখতে পারে। আর অন্যান্য জায়গায় বাবা সারা জীবন বাবাই থাকবে। আমাদের সুন্দর সিস্টেম জায়গা জোর করে হাত তালি দিন। একটা এক্সারসাইজ করবো তারপর আমরা সেই কিছু শুনবো। সাথ দেবেন? একটা এক্সারসাইজ করবো সাথ দেবেন? দাঁড়িয়ে করুন, অনেকবার বসে আছেন দাঁড়িয়ে করুন, কেউ বসে থাকবেন না, আমি দেখতে যাচ্ছি সবাই দাঁড়িয়ে করুন একবার। আমরা যদি একই সিস্টেমে একই ভাবে সবাই একসাথে মিলে হাতে হাত ধরে যদি কাজ করতে পারি তবেই কিন্তু এই বিজনেস সফল হতে পারি। এখানে কাউকে আমরা হারিয়ে দিতে পারি না। ইন্ডিয়া পাকিস্তানের খেলা হচ্ছে না, এখানে আমরা সবাই জিততে পারি। ঠিক তো? এটা ইউনিটির বিজনেস। তো একটা এক্সারসাইজ হবে, আমাদের ব্যায়াম হবে। হাতে যে ফোনটা আছে নিয়ে নিন, দিয়েছেন ওই ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নিন। জ্বালিয়ে নিন, ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে নিন। সবাই উপরে তুলুন দেখি। হ্যাঁ हम साथ चले तो जीतेंगे, हाथ में हाथ चले तो जीतेंगे। हम साथ चले तो जीतेंगे, हाथ में हाथ चले तो जीतेंगे। जीतेंगे सारे वादे जीतेंगे, जीतेंगे दिल के ये मजबूत इरादे जीतेंगे। जीतेंगे हर मंजर को, हर मुश्किल को जीतेंगे। जीतेंगे सबकी नजरें, सबके दिल को जीतेंगे। साथ चले तो जीतेंगे, हाथ में हाथ चले तो जीतेंगे। हम साथ चले तो जीतेंगे, हाथ में हाथ चले तो जीतेंगे। दावा है जीतेंगे, वादा है जीतेंगे। दावा है जीतेंगे, वादा है जीतेंगे। तुम और मैं अगर हम हो जाएं तो ही बस हम जीतेंगे, वरना जीते भी तो अंदर अंदर बस हम जीतेंगे। तो हाथ छोड़ना मत, जज्बात तोड़ना मत, हम तूफानों में একটু নড়াচড়া করুন। যে জন্য খরচা করে এত
কিন্তু আমাদের ভাবনার সঙ্গে দুটো মেন প্রবলেম। এক নম্বর প্রবলেম কি? হেলথ, মানে স্বাস্থ্য, মুড়ি মতো ওষুধ খাচ্ছি। আর দু নম্বর প্রবলেম কি? টাকাগুলো তো একটা পুরুষ মানুষ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বাইরে পড়ে আছে, বলে আমার টাইম নেই। কি করতে হবে? কিসের জন্য টাইম নেই? আলটিমেট কি করছে? টাকা ইনকাম করতে গেছে। দাদু টাকা ইনকাম করেছিল, বাবাও করেছে, আমিও করছি। মোরা লাগে চিন্তা তো করতে হবে। ফ্রিডম আর নেই। সত্যি কি ফ্রিডম? তাহলে কেন? একটু গভীরভাবে আমরা চিন্তা ভাবনা করবো। দেখুন, যে কোনো জিনিসের না গোড়া খুঁজতে হবে। গোড়া বারবার জ্বর হচ্ছে, প্যারাসিটামল খাইয়ে দিয়ে যদি আপনি রেখে দেন, ক্ষতিকার হবে। গল্প বলে হবে না, ক্ষতিকার হবে, নিজেরই হবে। তো গোড়া জানা দরকার আছে অবশ্যই। ঠিক দেখো, একটা শব্দ লেখা আছে, সঠিক জায়গায় কেনাকাটা করুন, সঠিক ভবিষ্যৎ গড়ে তুলুন। ভবিষ্যৎ মানে আমরা আর্থিক ভবিষ্যৎ, আমার স্বাস্থ্যের ভবিষ্যৎ, কালচারের ভবিষ্যৎ, সমস্ত ভবিষ্যৎ হতে পারে। এই সমস্ত একটা ডাইরেক্ট সেলিং সিস্টেম। আপনারা খুব ভালো করে জানেন, খোলা বাজারে কোনো একটা কোম্পানি থাকে, ম্যানুফ্যাকচার হয় প্রোডাক্ট, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট হয়, তারপরে এজেন্টের যায়, তারপরে ডিস্ট্রিবিউট হয়, তারপরে হোলসেলার, তারপরে রিটেলার, তারপরে কাস্টমার। কোনো কোম্পানি 50 টাকায় মাল তৈরি করে, আমরা আমাদের কাস্টমারের কাছে কত টাকা আসছে? আর মিউচুয়াল টাকা যাচ্ছে, আছে। আর এই আজকে সংস্থা কি বলছে? 50 টাকা মালটা আমরা 100 টাকা পাতা একটু কমে পাবো। মিডলে 50% টাকা আমরা ফুললি রিটার্ন দিতে পারি। ঠিক? রেট সিজে কালচার মেন্টালিটি, ইন্ডিয়ার রেট কালচার মেন্টালিটি তৈরি। ঠিক? কোনটা প্রোডাক্ট, এখানে কি কি প্রোডাক্ট পাবো? নুন, তেল, সাবান, শ্যাম্পু, হলুদ, লঙ্কা, সাবান থেকে শুরু করে গুড মর্নিং থেকে গুড নাইট প্রোডাক্ট। এখানে একটা ভিখারি 1 টাকা নিতে চাইলে 1 টাকা শ্যাম্পু পাবো। ইলেকট্রিসিটি, কসমেটিক, নিউট্রিশন, এগ্রিকালচার, সব কিছু। সাজঘর থেকে পুজো ঘর, আর বাথরুম থেকে রান্নাঘর, সবই পাবো এখানে। এক কথায় মানুষের প্রয়োজন যা যা কিছু লাগে সব কিছু পাবো। এবং এখন বর্তমানে সব ঘরে ঘরে মাল পৌঁছাচ্ছে। যদি আমরা 100% প্রোডাক্ট ইউজ করি এই সমস্ত থেকে, আপনাদের মনে কি মনে হয় আপনার বাড়ি যদি 17 সালে 80 প্রোডাক্ট ইউজ করেন, মোটামুটি কত টাকা মাল ইউজ হবে? মোটামুটি প্রায় 3-4 হাজার টাকা লাগে। কি পরিমাণে টাকা করি? ঠিক? যেখানে একটা মানুষ যদি 100% প্রোডাক্ট ইউজ করে প্রায় 3 থেকে 4 হাজার টাকা, তাহলে সিস্টেম অনুযায়ী তার 1,500 বিল হয়ে যায়। আজকে দেখবেন না যে 1,500 বিল সেলিব্রেশন, তো 1,500 বিল হয়ে যায়। তো এবার বিষয় হচ্ছে ওয়াই, কেন আমরা 100% প্রোডাক্ট ইউজ করবো বা 1,500 বিল কেন করবো? ঠিক? নাম্বার 1, 1 নম্বর খুব মন দিয়ে শুনবেন, যদি সত্যি নিজেকে ভালোবাসেন, নিজের পরিবারকে ভালোবাসেন, তো সঠিক প্রোডাক্টটা নিয়ে যান। 2 টাকার মায়া করবেন না। যদি মায়া করি, কালকে দিন মানুষটা মায়া করতে হতে পারে। আমরা কথাটা খারাপ ভাবে নেবেন না, গলাটা হালকা হয়ে আছে মোটামুটি। মুড়ি মুরগির মতো ওষুধ খাচ্ছে লোকে, ঠিক তো? প্রোডাক্ট কোয়ালিটি একদম ম্যাক্স পাবেন প্রতিটা প্রোডাক্ট। যেমন সকালটা শুরু হয় হার্বাল মাজন দিয়ে, আমাদের মাজন দিয়ে শুরু হয় না? এদের প্রোডাক্টটা আছে হার্বাল মাজন, কোনো কেমিক্যাল নেই। হার্বাল মানে গাছ কাটা প্রকৃতি থেকে তৈরি। দাঁত দাঁতের মালিককে যেহেতু হার্বাল কেটে ছেড়ে আছে বলতা বিভিন্ন মোমোজ থেকে লাগিয়ে দাঁত তাতেও আপনি উপকার পাবেন। ঠিক? বাজারের থেকে অনেক কম মূল্যে আমরা কিন্তু সঠিক প্রোডাক্টটা বাড়িতে নিয়ে আসতে পারি। এবং নুন, কারণ আমাদের নুন নেই, সঠিক আয়োডিনটা কিন্তু এই নুনে আছে। কোনো লেবু দিন না, নুনের চেক করবেন, দেখবেন গ্রো হয়ে যাবে। আয়োডিন চেক করা ঘরোয়া উপায়। ঠিক আছে? আর আয়োডিন তো নুন খাওয়া উচিত। ঠিক? আর একটা কথা বলি, যারা নুন খেয়েছি তাহলে গুণ গাছি, আর তাহলে আমরাও ওইটা থাকি। ঠিক? এবার কি আমাদের দৈনন্দিন সাবান তো লাগে। সাধারণ মানুষ আমরা অনেকে জানি না, মার্কেটে ম্যাক্সিমাম সাবান পশুজাত চর্বি দিয়ে তৈরি। এদের সমস্ত প্রোডাক্ট নিরামিষ। এদের সাবানটাও নিরামিষ, 100% ভেজিটেবল অয়েল দিয়ে তৈরি সমস্ত সাবান। এই যে হলুদটা পাওয়া যায়, আজকালকার দিনে বিয়ে হলে প্যাকেট হলুদ মাখে কি?
যেটা মারতে পারছেন না শরীরের বাইরে ঢুকাচ্ছেন আপনি বড় খাওয়া ঢুকাচ্ছেন শরীর খারাপ হবে না এটা হলুদটা পিওর আছে যেটা কার্বমিন থাকে যেটা কার্বমিন থাকে না মার্কেটে ম্যাক্সিমাম হলুদে কাঁচা হলুদ ছাড়া যেটা হচ্ছে মেন হলুদের গুণগত মান যে হলুদ ইউজ করলে আমাদের লিভার ভালো থাকে না আর হলুদ ইউজ করলে আমাদের স্কিনের ভালো থাকে না তো এই কার্বমিনটার জন্য আর আর্সেনিকের যে হলুদ আছে হলুদের কার্বমিন বর্তমান আছে বাড়িতে সঠিক জিনিসটা নিতে মানুষ লঙ্কাগুলো খেতে এখন ভয় পায় ঠিক বলছি কেন লঙ্কার যে হাতি থাকে বা যেটা কাঠি লাগে সব একসঙ্গে পেস্ট করা হয় দেখবেন কোনো লঙ্কা ফ্যাক্টরিতে তারপর সন্তুষ্ট নয় তারপর রং মিশাচ্ছে ঠিক বলছি এদের লঙ্কার হাতি বা পিছে বাদ দিয়ে শুধু লঙ্কার ঝোলটা পেস্ট করা হয় আপনার পেটের প্রবলেম করবে না প্রতিদিন একটু একটু করে করছি 5 বছর 10 বছর পর 20 লাখ টাকা বেরিয়ে যাচ্ছে বুঝতে পারছেন না লোক বলেন আপনার বাড়িতে কি করছে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনার বাড়িতে কোন প্রোডাক্ট নিয়ে যাবেন পাউডার বিহীন কেমিক্যাল পাউডার বিহীন ডাল পাওয়া যায় আমরা তো একদিন ধরে ডাল কিনেছি না কিনি আচ্ছা কোন ডালে আপনারা এক্সপায়ারি ডেট দেখেছেন বলে খোলা দেখি 500 250 তাতে আমরা এক্সপায়ারি কি এদের প্রতিটা ডালের প্যাকেট দেখবেন প্যাকেটে এক্সপায়ারি ডেট লেখা আছে এক্সপায়ারি ডেট লেখা আছে এবং প্রতিটা ডালের অঙ্কুর আছে অঙ্কুর দেখাচ্ছেন মার্কেটে ডালের এই উপরি স্তরটাকে ছেটে বাদ দিয়ে পালিশ করে ছোট ছোট ডাল দেয় আপনাকে আর আপনি ছোট দেখলে খুব খুশি হন অ্যাকচুয়ালি এই অঙ্কুর উপরের ছোটটার মেন পুষ্টি যেটা বিভিন্ন কসমেটিক বিউটি প্রোডাকশনের কোম্পানিকে বেশি দামে বিক্রি করে দেওয়া হয় আর আমরা খাচ্ছি ছিবড়া এদের প্রতিটা ডাল 6 মাসের মধ্যে ইউজ করতে হবে আর মার্কেটের ডাল 6 মাস কি 6 বছরের কোনো গ্যারেন্টি নেই তারপর ভালো আছে কারণ ডালের ধর্ম 6 মাস পর্যন্ত ভালো থাকবে ওরা কি করে কেমিক্যাল বা পাউডার মিক্স করে আপনারা মায়েরা যারা আছেন ডালকে ধুলে সাদা হয়ে যায় না ওই যে পাউডারটা যাতে ডালের পোকা মরে সেই পাউডারটা খোলা মার্কেটে দেওয়া থাকে তো সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কোন প্রোডাক্ট ইউজ করবেন এরপরে আটা ফাইবার যুক্ত আটা আছে কুলার মেশিনে ভাঙা হয় ফাইবার সম্পূর্ণ বর্তমান আর্সেনিক ঝাল মশলা প্রতিটা জিনিস কিন্তু সঠিক কাঁচা মশলা দিয়ে তৈরি যেটা সমস্ত পুষ্টি গুণগত মান সম্পন্ন যেমন দেখুন অনেকে দিয়ে খায় মটর খায় যেখানে মটরে প্রোটিন থাকে 20% প্রায় অ্যাপ্রক্স আর চিকেন থাকে 17% আর এই সমস্ত একটা প্রোডাক্ট দেখুন গুড ডট প্রোটিন অনেকে আমরা সোয়াবিন নামে পরিচিত অ্যাকচুয়ালি সোয়াবিন নয় তামাকি চক্কর করে তামাকি সোনা হয়ে যায় হ্যালো তো এটা সোয়াবিন নয় এতে প্রায় 50% মতো প্রোটিন থাকে যেটা আমরা প্রোটিনের আমরা আমাদের ঘাটতিকে পূরণ করতে পারি যারা নিরামিষ বলছি এবং আমরা যারা খাই তো আমি বলবো আস্তে আস্তে এই দিকে আসুন এখানে শরীরটা আপনার সুস্থ থাকবে এদের প্রতিটা প্রোডাক্ট নিরামিষ ঠিক শুধু প্রোডাক্ট নয় এদের খাবার যত প্রোডাক্ট আছে তাতে ব্যবহার করা পলিথিন পরিবেশ দূষণ করে না প্রতিটা পলিথিন সেভেন অথারে মানে হচ্ছে এটা এই পলিথিনটা খুব সহজে মাটিতে মিশে যায় আপনারা কি আমার সাথে বুঝতে পারছেন যা আছে জুতা শুনছেন বুঝতে পারছি তার মানে এটা সেভেন অথারে এটা হচ্ছে মাটিতে মিশে যায় খুব তাড়াতাড়ি তো আমি আপনাকে বলছি যে সমস্ত প্রোডাক্ট নয় পলিথিনে আর কিছু ভাবছে প্রোডাক্ট আপনাকে খাওয়া দেবে আর আমরা 2 টাকা 5 টাকা মায়া করে দুধ ওখান থেকে আনা করে আর এটা তো সামনে হচ্ছে তোমার তো দূরে সিদ্ধান্ত বসে আপনাকে নিতে হবে কি করবেন বড় রকম ভোজ্য তেল আমরা ইউজ করছি বাড়িতে তাই না সরষের তেল সাদা তেল সূর্যমুখী তেল নানা রকম জবা খেলা নানা রকম তেল আছে ঠিক তো আমরা তেলগুলো ইউজ করছি বেশিরভাগ লোক সরষের তেল ইউজ করে এই সরষের তেল খাওয়া উচিত নয় কারণ হচ্ছে কি ভালো করে বুঝুন লজিক বুঝুন সরষে কি দিয়ে হয় সরষের তেল কি দিয়ে হয় 3 কিলো সরষে লাগে 1 কিলো তেলের জন্য
এখানে দাঁড়িয়ে না আমি যা কিছু বলতে পারি না স্যার। আপনার হাতে স্মার্টফোন আছে, কত কিলো সরষে লাগে? 3 কিলো সরষের বাজার মূল্য কত? 300 টাকা। কি করে 170 টাকা করে তেল দিচ্ছে? প্রশ্ন করবেন না? 240 টাকা আছে, তারপর খাচ্ছেন বাড়ছে দাম বেশি। ঠিক ঠিক। তো সেই হিসাবে কি এই যে সরষের তেল এখানে ইউরিক অ্যাসিড, কি থাকে? ইউরিক অ্যাসিড। ভালো করে শুনুন, বিদেশে যত আমেরিকা চলে যান সেখানে হচ্ছে 5% এর বেশি ইউরিক অ্যাসিড যদি কোনো তেলে থাকে সেই তেল ব্যান, সেই তেল ইউজ করা যায় না। আপনি যখন প্রশ্ন করেন যে সরষের তেলে কত পার্সেন্ট ইউরিক অ্যাসিড থাকে, আপনি উত্তর দিতে পারবেন না, কারণ আপনি তো ঝালটা হাতে ঘষতে ধরছে, মাথা খারাপ লাগে এখন। ঠিক, আপনি বিশ্বাস করবেন না 35% থেকে 55% পর্যন্ত ইউরিক অ্যাসিড পড়ে আছে আমাদের বাজারে, ভারতীয় বাজারে এই সমস্ত তেলগুলো পাওয়া যাচ্ছে। কি করে আমরা সুস্থ থাকবো? যার ফলে কি হচ্ছে, আমরা হার্টের সমস্যা, কোমরের সমস্যা, লিভারের সমস্যা, বদহজম, অ্যাসিডিটি, রাত্রে ঘুম হচ্ছে না, পেট ফুটফাট করছে, পায়খানা পরিষ্কার হচ্ছে না। কিসের জন্য হচ্ছে? তেল ভেজাল, মানে টাটকা মাছ কিনে খাচ্ছে ভেজে, ভেজাল খেতে গেল না। সবজি তো কাছে থাকবেন, তেলে তো থাকবেন, পাপড় না জলে থাকবেন, তাহলে তেল যদি ভেজাল হয় সবজি তো ভেজাল হয়ে গেল। ঠিক, তো সেই হিসাবে সিদ্ধান্ত আপনাদের নিতে হবে কোনটা ইউজ করবেন। এই সমস্ত যে তেল পাওয়া যায় ফিজিক্যালি রিফাইন্ড তেল, কোন রকম কেমিক্যাল অ্যাড করা হয় না। ঠিক, রাইস ব্র্যান তেল ধানের তুষ থেকে তৈরি হয়, 100% রাইস ব্র্যান তেল। আবার মার্কেটে ভরে ভরে রাইস ব্র্যান তেল আছে, ভুল করবেন না, দেখে নেবেন অনেক জন। যেমন সোনা, হলমার্ক সোনা, নর্মাল সোনা কতবাজি নেই, এটা হচ্ছে হলমার্কের চিহ্ন, 1500 ইউনিট পার 100 গ্রামে ওরা জমা থাকে এই সমস্ত তেলে। একটা তেল কতটা প্রিয় সেটা এই ওরা জমা থেকে আমরা বুঝতে পারি। ঠিক, কমরে খাবার একদম কম হয়, বেশি দিন যায়। ঠিক, এমন একটা তেল এই কাছে খাবার খাবার নিয়ে আসেনি তার। এমন একটা তেল বহুবার রাষ্ট্রপতি পুরস্কার পর্যন্ত পেয়েছে। ঠিক, বাড়িতে 100 ওয়াটের ল্যাম্প পাওয়া যায় আর 10 ওয়াটের ল্যাম্প পাওয়া যায়, আমাদের বাড়িতে কি আছে? কেন লাগছে? বিল কম। আচ্ছা, এমনি দাম বেশি, 100 টাকার দাম বেশি, তবু লাগছে। তো এই দাম বেশি তবু লাগবে, বিলটা ফুটবে, তাই তো? কারণ আমরা বুদ্ধিমান, তাই তো? ইলেকট্রিক বুদ্ধিমান, নিজের শরীরের থেকে এখনো বুদ্ধিমান না। মার্কেটের তেলটা খেলে যে আপনার মেডিসিন খরচা বাড়ছে সেটা একবার কিন্তু আমাদের হুঁশ নেই। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে কোনটা ইউজ করবেন। বাড়িতে বাইক আছে তো? বাইক চাইছে কেমন আছে? পেট্রোল কোথা থেকে ভরবে? পেট্রোল পাম্পটা বসলে বদলে, হ্যাঁ পাম্পে গিয়ে লাইন দিয়ে, তাই তো? কেন ভরেন? কারণ গাড়ি নিতে দাম নেই, 11,000 টাকা দিয়ে কিনেছে, তাই তো? ঠিক, তো এবার আমি আপনাদের প্রশ্ন করছি, এটা আপনার শরীর, আপনার শরীরে হার্টের দাম কত আছে? 4,10,00,000 টাকা। হার্টের দাম এটা আমি আমার কথা বলছি না, নিজের কাছে। লাংসের দাম কত আছে? 5 কোটি টাকা। দেখুন, দা রিয়েল কস্ট অফ ইয়োর বডি এরকম ভাগ করে দিয়েছে। কয়েক কোটি টাকার সম্পত্তি, 2 টাকার সম্পত্তি, 2 লাখ টাকার, 1 লাখ টাকার ইঞ্জিনের জন্য আপনি পেট্রোল পাম্পে যাচ্ছেন, আর এই কোটি টাকার সম্পত্তির জন্য আপনার কি সেই মনোভাব আছে? একটা কথা বলবো, খারাপ মনে করবেন না, বিশ্বাস করতে পারি। ফ্রিতে দিয়েছেন বডিটা, শরীরটা। লাঞ্চ কিনে নিয়েছে নাকি? কে দিয়েছে? ঈশ্বর, আল্লাহ, ভগবান, কে জানে আপনি? সে তো কি টাকা নিয়েছিল নাকি? গাড়ি কিনতে আপনার টাকা লেগেছে। ঠিক, তো সেই হিসাবে ঠিক, শুধু সাধারণ মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই। আগে সাউথের বড় হিরো
দেখুন হেলথ তেল নিউট্রিশন ম্যান দিচ্ছে, এটা ব্যবহার করছে। এবার আমরা বুদ্ধিমান কি আমাদেরকে মাথা রাখতে হবে, যদি 100% আমরা প্রোডাক্টটা ইউজ করি এই সংস্থা, আলটিমেটলি আমাদের নিজেদের কোনো যে পরিবারটা সুস্থ থাকবে। আর এই পৃথিবীর সব থেকে বড় শক্তি বলুন তো, সুস্থ শরীর। শরীর যদি সুস্থ, শরীর আছে জগৎ আছে, সম্পর্ক আছে, এত আবেগ মায়া মমতা সব লুকিয়ে আছে। ঈশ্বরের দেয়া এত সুন্দর জীবনটা কিভাবে আপনি কাটিয়ে যাবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। 2 নম্বর, 1 নম্বর গেল আমরা 100% প্রোডাক্ট ইউজ করবো আর গ্যারান্টি করবো। 2 নম্বর, প্রত্যেকটা প্রোডাক্ট স্বাস্থ্য পরিমাণে কম লাগে। মার্কেটে যদি কারো বাড়িতে 5 লিটার তেল লাগে, এদের সমস্ত তেলটা 4 লিটারে হয়ে যাবে। ঠিক বলতে বলছি। 3 নম্বর, সেটা হচ্ছে ফ্রি প্রোডাক্ট পাই আমরা। আপনি যাই টাকা করেন ফ্রি তো প্রোডাক্ট পান, কিন্তু গ্যারান্টি করলে আপনি 17% প্রোডাক্ট ফ্রি পান। আমরা তো এই মার্কেটে ডিসকাউন্ট পাচ্ছি, কোনো ফ্রি তো ফ্রি প্রোডাক্ট পাই। 4 নম্বর, সেটা হচ্ছে আমাদের আইডিটা লাইফ টাইমের জন্য গ্রিন হয়ে যাবে। গ্রিন মানে কি? সারা জীবনের জন্য আপনি যে কোনো মানুষকে সুযোগ দিতে পারবেন যদি আপনি ফ্রি করেন। 5 নম্বর, সেটা হচ্ছে আপনি অ্যাক্টিভ মেম্বার হিসেবে গণ্য হন। আপনার আগামী কোনো সমস্যা, আইডি সংক্রান্ত কোনো প্রশ্ন, তথ্য, যাতে কিছু কোম্পানি যার সুযোগ সুবিধা বা কাস্টমারকে আপনি ফোন করে যে তথ্য দিয়ে আপনি তার সমাধান পাবেন, কারণ আপনি একজন অ্যাক্টিভ ইউজার। বুঝতে পারলাম? ঠিক। এরপরে কি 6 নম্বর কি আছে? বোনাস। আগামী দিনে এখানে মান্থলি ইয়ারলি রয়্যালটি বা টেকনিক্যাল বোনাস পাওয়া যায়, সেই ইনকামগুলো আমরা ইয়ারলি করতে দিতে পারি। 7 নম্বর হচ্ছে কি? আপনি প্রতি মাসে ফ্রিতে বডি স্ক্যান করতে পারেন আপনার সিগন্যালের মাধ্যমে, যদি হ্যাঁ ফ্রি করেন। নাহলে এই বডি স্ক্যানটা করতে প্রায় 500 টাকা করে খরচা হয়। মার্কেটে বাড়িতে যদি 4টে মেম্বার থেকে 2000 টাকা খরচা হয়। সেখানে প্রতি মাসে আপনি ফ্রি অফ কস্ট বডি স্ক্যান করতে পারেন, আপনার সিগন্যালকে জোগাড় করতে পারেন। 8 নম্বর হচ্ছে, সেটা হচ্ছে 7ই ডিসেম্বর, ঠিক সেটাতে আবার প্রোগ্রাম হবে রবিবার, যেখানে যেটা করতে পারি আবার সেই ব্যাচকে সম্মানিত যারা করেছেন তাও করতে হবে, এবং যারা করবেন সবাইকে দেওয়া হবে ব্যাচ দিয়ে। ঠিক। 9 নম্বর, সেটা হচ্ছে বিলি। মার্কেটের প্রোডাক্টের মধ্যে কখন কি মিশে যাচ্ছে, কি আছে, আপনার কোনো গ্যারান্টি নেই। একটা ভুল প্রোডাক্ট ইউজ করার জন্য আপনার সারা জীবন স্কিন খারাপ হয়ে যাচ্ছে। ঠিক বলতে আমি বলছি। আপনি অনলাইনে দেখতে পাচ্ছেন এই কোম্পানির মাল, কিন্তু বিলি কি আছে? আমি বললাম কোম্পানি আপনাকে জেনুইন মাল দিচ্ছে, কিন্তু মার্কেটে আপনার কি আছে? মধ্যস্থতা ব্যাপারই আছে কি না? আর ডুপ্লিকেট কোথায় হয়? কোম্পানি ধরে হয় না, মধ্যস্থতা ব্যাপারই আছে। আর এই সংস্থার সবচেয়ে পয়েন্ট এখানে ঘোটালা করার লোক নেই। সরকার 1 কোটি টাকা পাঠিয়েছে, আপনার গ্রামের রাস্তাটা হচ্ছে 1 লাখ টাকা। তাহলে বাকি টাকা কোথায় গেল? মিডিয়া ঘোটালা করার লোক আছে। আর এই সংস্থায় মিডিয়া কোনো ঘোটালা করার লোক নেই। এখানে প্রোডাক্ট আপনি জেনুইন আপনি বিলিভ করতে পারেন। এটা নিউট্রাল মিক্সটা আপনি সাহস করে নিজের ছেলেকে খাওয়াতে পারেন। মার্কেট প্রোডাক্ট দেখতে পাচ্ছেন হলদিস কমপ্লেন, আমি কোনো কোম্পানিকে ছোট করছি না, আর কত পান্না স্টেট থেকে, কিন্তু কার মধ্যে কোন প্রোডাক্টে কি দোকান আছে, মিনিমাম কি করছে আপনি খেতে বসে আছেন নেই। কিন্তু আর যদি বিলিভ করতে পারি, একটা বাচ্চাকে একটা গর্ভবতী মহিলাকে একটা শিশুকে সবাইকে আমার প্রোডাক্টটা নিজের চোখ বন্ধ করে দিতে পারি। 10 নম্বর হচ্ছে কনফিডেন্স ইজ পাওয়ার। যদি সত্যি বিজনেসকে বড় কিছু করতে চাই, তাহলে প্রথম আমাকে প্রোডাক্টে কনফিডেন্স আনতেই হবে। আপনি সামনে তো যদি প্রশ্ন করে ওই প্রোডাক্টটা ভালো না, আপনি ইউজ না করেন বলতে পারবেন ভালো না। যদি ইউজ করেন আপনি জোর গলায় বলতে পারবেন। কিন্তু আমরা কেউ অভিনেতা নয় এখানে, আমরা সাধারণ মানুষ। আমরা অ্যাক্টিং করছি না অভিনয় করছি না, মানুষকে মিথ্যে বলছি না, মানুষ বুঝতে পারে, হাজারে বুঝতে পারে। কি বলছি বুঝতে গেল? তাহলে হচ্ছে আমরা কি কনফিডেন্স পাবো প্রোডাক্ট সম্পর্কে। এটা গেল হেলথ। এবারে কি আসবো? টাকা। ঠিক তো? ভারতবর্ষে 2 সমস্যা ছিল, মনে আছে না? নেই? পড়া শুরু করেছিলাম, মনে আছে? একটা ছিল হেলথ। যদি 100% আমরা প্রোডাক্ট ইউজ করি, আমাদের পরিবারের হেলথটা ঠিক হবে। আর 2 নম্বর সমস্যা ছিল ওয়েলথ, মানে টাকা পয়সা। কেন আপনি বিগড়ে যাচ্ছে আমাদের টাকা পয়সা? আর্থিক কন্ডিশন একটু ডিপলি ঘোরা। দেখুন, ওয়ার্ল্ড টপ 10 ইকোনমিস এন্ড জিডিপি র্যাঙ্কিং 2025 রিসেন্ট ডাটা বলছে আপনার বেটা আপনাকে মিথ্যে কথা বলতে পারে, ডাটা কোনো মিথ্যে কথা বলতে পারে না। জিডিপি দিক দিয়ে আমাদের ভারতবর্ষ কোন নম্বরে? 4 নম্বরে। কত? এক কথায় ফাঁসি বাংলায় আপনাকে বলে দিই, আমাদের দেশের উন্নতির দিক দিয়ে কত নম্বরে?
4 নম্বর। কিন্তু মজাদার বিষয় দেখুন, জিডিপি গ্রোথের দিক দিয়ে ভারতবর্ষ 1 নম্বর। প্রতি বছর 6.5% গ্রোথ হচ্ছে, মানে প্রতি বছর গোটা ওয়ার্ল্ডের মধ্যে যত দেশ আছে আমাদের ভারতবর্ষ সবথেকে বেশি এগিয়ে উন্নতি করছে। কিন্তু আরো একটা মজাদার বিষয় আমরা জেনে যাব, যদি ভালো করে দেখেন পার পার্সেন্ট ইনকাম, দেশ তো উন্নতি করছে, আমাদের কত উন্নতি হচ্ছে ঠিক তো? পার পার্সেন্ট ইনকামে 90 দিক থেকে ভারতবর্ষ 99 স্থানে। কত স্থানে? এটা তো বাংলা করা আছে, এখানে ইংলিশ করা আছে, 99 স্থানে। তাহলে উন্নতশীল দেশের মধ্যে কত নম্বর? 4 নম্বর স্থানে। আর পার পার্সেন্ট ইনকামে আমাদের ইনকামের দিক থেকে আমরা কত দেশে পড়ে? 98 দেশের পরে। এমন দেশ আছে যে দেশগুলোর নাম আপনি জানেন শুনেই না, তাই তো আমরা পিছিয়ে, এটা সাধারণ না। প্রবলেমটা কোথায়? আগে মানুষের কাছে কম ঠিক তো? এই আমরা 3টে রাস্তা আছে, আমার 4 রাস্তা ঠিক তো? 4টি কি কন্ডিশন কথা জানেন? চাষ, ব্যবসা বা যেভাবে যুগ পরিবর্তন হচ্ছে, আজকে যে ব্যবসা করছেন আগে 10 বছর চলবে এটা তাদের গ্যারান্টি নেই। আমার সাথে কর্ম নেই, কি করবে বুঝতে পারছে না। তো সেই জায়গায় এখন আমাদের হিস্ট্রি দেখতে হবে, ডাটা দেখতে হবে যে কি কন্ডিশন, কি পরিবর্তন হচ্ছে। তাহলে পরিবর্তনকে আপনাকে স্বীকার করতে হবে। ভালো করে দেখবেন পৃথিবীটা। 1960 সাল জমিদারের যুগ ছিল। কি যুগ ছিল? তখন যার জমি ছিল তাকে বলা হয় কি? আর এখন যার জমি আছে তাকে বলা হয় চাষি। কি বললাম? তখন যার জমি ছিল সেই ধনী। তারপর 1970 প্লাস্টিকের যুগ আছে, 1980 ফিল্ম ইন্ডাস্ট্রির যুগ আছে, 1990 ইলেকট্রনিক্সের যুগ আছে, 2000 সালে কম্পিউটারের, 2010 ওই আপনার ফোন, আর 2020 পর এগুলো পর নেটওয়ার্ক থাকবে। এখন সেই বেশি ক্ষমতাবান তার নেটওয়ার্ক সবথেকে বেশি বড়। আরে জিও ঠিক আছে, নেটওয়ার্ক আছে। আজকে আমার ফ্রি অফ কস্ট এই সংস্থার মাধ্যমে এখন যুগের যে বিজনেসের ধারা সেটাকে করতে পারে। দেখুন, যুগ অনুযায়ী যদি না চলে, আপনি যদি বলেন আমি বাবা ফোন ইউজ করবো না, তাহলে পিছিয়ে যাবে গোটা পৃথিবী থেকে। আপনি পিছিয়ে ঠিক তো? ফোন যদি আমাকে আপনার আপদের জীবনে কল করতে পারবেন না, সে আপনাকে কল করতে পারবে। ঠিক, পরিবর্তনকে স্বীকার করতে হবে। আজকে বড় বড় মানুষরা নেটওয়ার্ক মার্কেটিং করে পড়ে যাচ্ছে, তারপরেও জীবনের চোখ খুলছে না। যতক্ষণ না আপনি সিস্টেম শিখে যাচ্ছেন, যতক্ষণ না গুরুকুলে পারফেক্ট হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনার বেস্ট ফ্রেন্ড কে বলুন তো? আপনার আপলাইন, যার মাধ্যমে আপনি বিজনেসে এসেছেন। সেই আপলাইন ভালোবাসবেন, যে আপলাইন গুরুকুলে আছে। কথা বললাম, জন্মসূত্রে আপনার অনেক আপলাইন হতে পারে, কিন্তু তার হাত ধরুন যে গুরুকুলে আছে। সকাল 6টার সময় গুরুকুল কি বুঝতে বলুন তো? টকিং ইন্ডাস্ট্রি। এখন কি করছি আমরা? হ্যাঁ, ঝোলা গোলা দিয়ে মাটি যাচ্ছে নাকি? এই বিজনেসে আপনি কি মাটি কাটবেন? কি বলবেন? কথাই বলবেন, কিন্তু এটা শিখতে হবে, না কিন্তু হবে না। কি লেখা আছে? কিন্তু আপনাকে আমি বলবো এই 4টে শব্দ দেখি। এই বিজনেসে যদি টিম হতে চান তাহলে স্পিকিং কোয়ালিটি আমার থাকতেই হবে। কতটা কথা বলতে ভালোবাসা ইম্পর্টেন্ট না, সঠিক জায়গায় সঠিক কথা বলা শিখতে হবে। যেদিন বউ রান্না ঠিকঠাক করে না সেদিন তো আপনি বলেন না, জানি ঠিক তো? একদম যেদিন করবে, যেদিন ঠিকঠাক খেয়ে উঠে যাবে না, গো আজকে রান্নাটা খুব সুন্দর স্বাদ হয়েছে, এইটুকু বলতে পারবেন, তাহলে সেদিন খুব সুন্দর হবে, নাহলে সুন্দর হবে না। এখানে যত ডায়লগ রেডি, ঘর থেকে শুরু হবে, করতে পারি আমরা? আর তো শুধু স্বামীদের জন্য, স্ত্রীদের ক্ষেত্রে কাগজ কি দুজনের রং কি পার্থক্য কোথায়? দাদা কথাতে ডাকে সাউন্ড ঠিক তো? নেক্সট 7 ডিসেম্বর থেকে এই হলে আমার সেলিব্রেশন হবে, ঠিক? কাগজে শুরু হবে এই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই 4 মাসে টোটাল বিজনেস দিয়ে। আবার ডিসেম্বর মাসে এখানে আবার সেলিব্রেশন হবে। আমি অনুরোধ করবো এখন
যারা গুরুকুলের মেম্বার হবে আজ থেকে 4 মাস পর্যন্ত সমস্ত মেম্বারদের এই ব্যাচ দিয়ে সম্মান করা হবে। যেমন আজকে দেওয়া হবে সবাইকে ব্যাচ, নতুন গুরুকুলের মেম্বার হবে তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে আবার এই ব্যাচ দিয়ে সম্মানিত করা হবে। হবে 7 ডিসেম্বর। এরপরে কি যারা 1000 লোকের সবাইকে ব্যাচ দিয়ে সম্মানিত করা হবে, বা 10টা মানুষের দোকান পরিবর্তন করা হবে, 20টা মানুষের দোকান পরিবর্তন করা হবে। আর টপ দেখো এখানে দেখুন জয়েনিং লেখা আছে, আমি বলছিলাম স্পিকিং জয়েনিং শব্দটা শোনা যায় না, ঠিক তো? জয়েনিং মানে হচ্ছে টাকা পয়সা দিতে আছে, ঠিক তো? আমরা কি করছি, লোকের মানুষের দোকান পরিবর্তন করাচ্ছি, ঠিক? যে 10টা মানুষের দোকান পরিবর্তন করবে, মহিলা করবে বা টপ করবে, তাদের সবাইকে আবার সম্মান দেওয়া হবে। কবে? 7 ডিসেম্বর, রবিবার, সানডে, টপি দিয়ে, ঠিক? আবার যারা ভাইটাল লেভেলের মাঝে থেকে যেভাবে দিলেন এর নেক্সট লেভেলে যারা কিছু করা হবে, বা নতুন যারা আসবে 4 মাসের মধ্যে, 4 মাস মধ্যে এই মাসে যদি হয়ে যায় তাহলে সেলিব্রেশন হবে, ঠিক? টপি দিয়ে। এরপরে পিলার এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক? যারা পুরো সিস্টেমটা শিখে তিনটে পরীক্ষা দিতে হয়, তাকে জিজ্ঞাসা করা হয় আমরা কি বলবো, ইনভাইট কি বলবো, ফলো আপ কি বলবো, সেটা হয়। তারপরে এক্সাম নেওয়া হয়, আমরা এক্সাম নিই, তিনটে পরীক্ষা এক্সাম নিয়ে পাস করলে তাদেরকে দেওয়া হবে, এটা এরপরে দেওয়া হবে সবাইকে, ঠিক? এও থাকবে, ঠিক? এরপরে এই হচ্ছে আমার গুরুদেব ডক্টর সুরেন্দ্র ভক্ত, এখন জোর করে হাততালি হয়ে যাবে। যতটুকু শিখেছি প্রফেশনাল বলতে হয়, 90% হবে না। এর একটা ইউটিউব চ্যানেল আছে যেটা 7 লাখ সাবস্ক্রাইবার আছে, চ্যানেল সুরেন্দ্র ভক্ত। ডাইরেকশনের ভিজন, ডাইরেকশনের কি হতে পারে সমস্ত ভিডিওটা উনি করেন। ওই চ্যানেলে আমি ব্যান্ডার ছিলাম একসময়, ঠিক? যেমন ছবি আসলাম আমার ছবি ছিল। তো এমনি একটা কথা বলে কি বলে, পুরস্কার প্রয়াসও को नहीं मिलते हैं परिणामों को मिलते हैं। মানে অনেকে বলে না দাদা কালকে মিটিং আসেন তো, বলে চেষ্টা করছি, ঠিক তো? কি বলে এই শব্দ শুনে আমরা খুব চেষ্টা করছি, এটা কি মনে হয় বাহানা না অন্য কিছু? এই শব্দ যদি আপনার থাকে তাহলে পুরস্কার কোনো পাবেন না, এটা বলে প্রয়াস। চেষ্টা করি, প্রয়াস করছি, পুরস্কার কারা পায়? যাদের রেজাল্ট আছে, ঠিক পরিণাম আছে, তারা পায়। তো আগামী 7 ডিসেম্বর আপনার টাইম রেজাল্ট আনতে পারে সিস্টেমের সাথে, গ্রুপের সাথে, ঠিক? সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে মন দিয়ে শোনার জন্য, নিজের জন্য জোর করে হাততালি করি। সেই সমস্ত সাথীদের যারা পরীক্ষা দিয়ে পাস করেছে, পিলার বললাম, তো আপনাদের জোরদার হাততালির মাধ্যমে আপনি সমস্ত পিলার उठाकर जीते हैं।
ধন্যবাদ। তো সবাইকে নমস্কার। আমার নাম বাড়ি কুচিয়ালা। তো আমরা একই কলেজের স্কুলে সবাই এসে আমরা শিখতে পেরেছি এবং সিস্টেমটা শিখে 5জন মানুষকে শেখাতে পেরেছি। তো আপনারা আসুন, আপনারাও এইভাবে শিখে বা শিখাবেন, এই জায়গায় আপনারা আসবেন। তো প্রত্যেকটা প্রোগ্রামে দেখবেন মেয়েরাই বেশি। তো আমি যেটা দেখিয়ে বলি যে আমরা নারী আমরা পারি। নমস্কার, সবাইকে ধন্যবাদ। আমি বললাম নিমাই কর্মকার, বাড়ি বড়রামপুর। আমি এই গুরুকুলে আসার পরে এই যে সম্মানটা পেয়েছি, এই সম্মানটা আমার সম্মান না, এই সম্মানটা আপনাদের সবাইয়ের সম্মান। তো আপনারা সবাই গুরুকুলে আসুন আর এই সম্মান দিয়ে আপনারা বাড়ি যাবেন। সবাইকে ধন্যবাদ। নাম পছন্দ করা বাড়ির বাংলা একটাই কথা বলবো যে 100% প্রোডাক্ট ইউজ করুন আর সিস্টেমটা শেখার জন্য আমাদের গুরুকুলে অংশগ্রহণ করুন। নমস্কার, নাম ব্যক্তিগত সিং, বাড়ি বাঙ্গালপুর। আমি একটু শাস্ত্রীয় দিয়ে শুরু করব। গুরু কৃপাহী কেবলম। কথায় বলে একটা বাচ্চা 2 বছর বয়সের আগে কথা বলতে শিখে যায়, কিন্তু কী কথা বলতে হবে, কাকে বলতে হবে, কোথায় বলতে হবে, কীভাবে বলতে হবে, এইটা শিখতে লাগে সারা জীবন। আর সেটা আমরা গুরুর মাধ্যমে শিখি। তার জন্য গুরু কৃপাহী কেবলম আমি আবার বলবো। আর আরসিএম সম্বন্ধে বলবো একটা কথাই, কারণ আরসিএম সমুদ্রের মতো। আরসিএম সম্বন্ধে যা বলবো অনেক কম মনে হবে। আরসিএমের কোয়ালিটি এমন যা বড় থেকে বড় লোকেরাও ব্যবহার করতে পারে এবং দাম এমন যা গরিব থেকে গরিব মানুষও ব্যবহার করতে পারে। আরসিএম সমাজের প্রত্যেকটা লোককে এক সুতোয় বেঁধে রাখার চেষ্টা করছে। এর জন্য জয় আরসিএম। সবাইকে নমস্কার। আজকে আমরা প্রতিনিয়ত ঘুরে আসছি। তবে আমি একটা কথা বলবো, এখানে যারা উপস্থিত আছেন, আমাদের হাতে কিন্তু প্রত্যেকের মোবাইল আছে, তাই তো? এবং মোবাইলের চার্জ ফুরিয়ে গেলে মোবাইলটা কাজে লাগে না। আমাদের মোবাইলটা চার্জ ফুরিয়ে গেলে যেমন কাজে লাগে না, তেমনই যদি আমরা চার্জে দিয়ে দিই তাহলে আমরা চালু করতে পারবো। সেরকম আমরা প্রতিনিয়ত যদি গুরুকুলে এসে আমরা প্রতিনিয়ত যদি চার্জ নিয়ে নিই সকালবেলায়, তাহলে আমরা কাজ করতে পারবো সিস্টেম মেনে। এইটুকুই বলবো, গুরুকুলে আসুন, আপনারা অনেক শিখতে পারবেন, শিখে পড়ে অনেক কাজ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। স্বাগতপাল। আমি একটা ছোট্ট গল্প বলবো। তো এক জঙ্গলে এক গাভী ঘাস খাচ্ছিল। তো জঙ্গলে রীতিমতো এক সিংহ এসে তাকে তাড়া করে। তো দুজনে ছোটাছুটি করে। কিছুক্ষণ ছোটার পরে একটা নদীতে গাভীও পড়ে যায় এবং সিংহটাও পড়ে যায়। এবং নদীতে যে পলি থাকে না, পলিতে যদি গেড়ে যায়, মানে যদি পড়ে যায় সেখান থেকে উঠতে খুব কষ্ট হয়। তো গাভীটা যেখানে পড়েছে সেখানেই রয়ে গেছে এবং সিংহটা রাত্রে যেখানে পড়েছে সেখানেই রয়ে গেছে। তো দুজন যখন ছটফট করছে আরও নদীতে তলিয়ে যাচ্ছে। তো সন্ধ্যা হয়ে আসছে। গাভীটা সাহস করে সিংহটাকে বলেছে, সিংহ মশাই, তোমার গুরু আছে? সিংহ বলে, আমি হচ্ছে বনের রাজা, আমার গুরু থাকবে না। তো গাভী বলছে, সিংহ মশাই, আমার গুরু আছে। এই যে সন্ধ্যে হচ্ছে, একটু পরে আমার গুরু খোঁজ করতে করতে আসবে আর আমাকে তুলে নিয়ে যাবে। আর আপনি যেমন পড়ে আছেন সেরকমই পড়ে রয়ে যাবে। তেমনই এই যে বিরাট ব্যাপারটা পেয়েছি, আমার গুরু শক্তিনাথ স্যারের জন্য আমি জলটা রাখতে পেরেছি। শক্তিনাথ স্যার একদিন হঠাৎ ফোন করে, জেসি সন্ত, আজকে 8টার সময় জুম মিটিং আছে, আর কিছু বলেন। সেই থেকে শুরু 3 মাস গুরুকুলে এসেছিলাম। আপনারাও গুরুকুলে আসুন এবং সমস্ত সিস্টেম জানুন এবং প্রত্যেকটি পুরস্কার আপনারাও অ্যাটেন্ড করতে পারবেন। জয় আরসিএম। জয় আরসিএম। নাম কৃষ্ণমাইতি, বাড়ি কোলাঘাট। স্যারেরা সবসময় একটা কথা বলে, আরসিএমে যুক্ত হওয়া এবং আরসিএম করার মধ্যে পার্থক্য রয়েছে। ঠিক ঠিক তো আরসিএম করতে গিয়ে মানুষের নানা রকম প্রবলেম হয়, যেটা আমারও হয়েছিল। কিন্তু প্রতিদিনে যে গুরুকুলগুলো
হওয়ার পরে থেকে গুরুকুলে আসার পর থেকে সেই সমস্ত প্রবলেম দূর হয়েছে। সেটা শুধু বিজনেস না, নিজের পার্সোনাল লাইফেও অনেক কিছু ডেভেলপ হয়েছে, যার উদাহরণস্বরূপ আজ আমি। জয় আর্সিএম। জয় আর্সিএম। নমস্কার, আমার আওয়াজ তো পরিষ্কার? নাম সমীর মান্না, বাড়ি পালকুচি আমটা হাওড়া। আমি গুরুকুল সম্বন্ধে বলবো একটি ছোট্ট ছড়া। ধরতে হবে যাবে টামলাইনে নড়া। 4-10-2024 থেকে গুরুকুল শুরু। সুশান্ত স্যার আমাদের সকলের গুরু। গুরুকুলে যেভাবে হচ্ছে শিক্ষা, আমরা সুশান্ত স্যারের দ্বারা করছি আর্সিএমের শিক্ষা। শপথ নিচ্ছি এগিয়ে চলা, শিখতে পারছি অনেক কিছু বলা। 140 কোটি লোক আমাদের দেশে, এর চেয়েও বেশি বললে যাবো আমি দেশে। গুরুকুলের পাওয়ার আছে। এই পাওয়ার সম্বন্ধে একটি ছোট্ট গল্প বলবো, কারণ সময় আমার হাতে অল্প, তাই বেশি হবে না, অল্প। আমাদের ঘরের ছাদে দেখবেন অনেকেরই জলের ট্যাঙ্ক লাগানো থাকে। সেই ট্যাঙ্কে আমরা কি বালতি করে জল ভরি? নিশ্চয়ই না। একটা মোটরের সাহায্যে পাইপ লাইনের মাধ্যমে সেই ট্যাঙ্কে জল ভরা হয়। সেই ট্যাঙ্ক থেকে আবার পাইপ লাইনের মাধ্যমে নিচে নামানো হয়। কারো রান্নাঘর, কারো ডাইনিং প্লেসে কল সিস্টেমে জল আমরা ব্যবহার করি। কিন্তু অনেকেরই ডাইনিং প্লেসে দেখবেন অ্যাকোয়াগার্ড লাগানো আছে। অ্যাকোয়াগার্ডে কি ফাংশন? অ্যাকোয়াগার্ডের ফাংশন হচ্ছে জলটাকে সম্পূর্ণ ফিল্টার করা। ঠিক সেরকম কোনো এক ডোবার ধারে একটা নাকের গাছ আছে। সেই নাকের গাছে নাকের ফলে ডাব হয়। ডাবের জলটা কোথা থেকে আসছে? এখানে নাকের গাছে ঈশ্বরের পাইপলাইন করা আছে, যার মাধ্যমে ডাবের জলটা সঞ্চিত হয়। কিন্তু ডোবার জলটা সাধারণত কি হয়? অপরিষ্কার। কিন্তু ডাবের জলটা কি করে ফিল্টার হচ্ছে? ঠিক ডাবের জলটা ফিল্টার হওয়ার কারণ হচ্ছে ঈশ্বরের অ্যাকোয়াগার্ড লাগানো আছে এই নাকের গাছের মধ্যে। ঠিক সেরকম গুরুকুলেও আমাদের অ্যাকোয়াগার্ড লাগানো আছে। গুরুকুলের অ্যাকোয়াগার্ডের নাম হচ্ছে সুশান্ত মান্ডি স্যার, যার মাধ্যমে আমরা সকলে ফিল্টার হচ্ছি। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, ডেমোক্রেট রেডি করুন। ডেমোক্রেট রেডি করে গুরুকুলে অংশগ্রহণ করুন, কারণ গুরুকুল ছাড়া নেই গতি। গুরুকুলে অংশগ্রহণ না করলে আপনাদের সকলেরই ক্ষতি। থ্যাংক ইউ। জয় আর্সিএম। জয় আর্সিএম। নাম বিশ্বজিৎ ঘোষ, বাড়ি কোলাঘাট। গুরুকুল সম্পর্কে কিছু বলার আগে আমি দু একটা কথা বলবো। যে এই সিস্টেমে একটা লাইন আছে আমাদের, যখন আমরা কারো বাড়িতে যাই, সেটা হচ্ছে সেবামূলক কাজ। সেবা করতে গেলেও আপনাকে শিখতে হবে, জানতে হবে। প্রত্যেকটা জিনিস শিখতে গেলে এবং জানতে গেলে আপনাকে একটা নিজস্ব সিস্টেম মেনে করতে হবে। যেমন আমাদের এই যে বিজনেসটা করার জন্য আমাদের কি সিস্টেম করতে হচ্ছে? আমাদের প্রতিনিয়ত গুরুকুল মিটিং অ্যাটেন্ড করতে হচ্ছে, এবং গুরুকুলের মাধ্যমে আমরা প্রতিদিন একটু একটু করে শিখছি এই ব্যবসাটা কীভাবে করা যায়। যেহেতু ভারতবর্ষের প্রায় 140 কোটি মানুষ এখনো জানে না কি খেতে হবে, কোনটা পড়তে হবে, কোনটা মানতে হবে। তার জন্য তারা সঠিক অ্যাডভার্টাইজমেন্ট তো পায় না, কিন্তু যেটা পায় সেটা সম্পূর্ণ নির্ভেজালে ভরা। তাই আমাদের উদ্দেশ্য একটাই, ভারতবর্ষের প্রায় সব মানুষের বাড়িতে গিয়ে তাদেরকে সঠিক প্রোডাক্টটা দিয়ে তাদের সুস্বাস্থ্যের কামনা আমরা করতে পারি। এবং তার জন্য আমাদেরকে এই গুরুকুল সিস্টেমটা আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে প্রতিদিন। এবং এর জন্য আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমার গ্রেড সিনিয়র স্যার সুশান্ত মাইতি স্যার এবং সৌকিনাথ স্যারকে। এই দুটো স্যারের কারণে আমি কিন্তু আজ গুরুকুলে একটু শিখছি এবং মানুষের কি কি সমস্যা এবং তাদের সুস্থতা কীভাবে করা যায়, তার জন্য আমরা এই মিশনে নেমেছি। তো সবাইকে অনুগ্রহ করবো, সবাই এই আর্সিএম অভিযানে আপনারা জয়েন করুন এবং এই ভারতকে সুস্থ ভারত এবং একটা আর্থিক অভিযান এবং সমৃদ্ধ ভারত গড়ে তুলতে সাহায্য করুন। জয় আর্সিএম। নাম বিশ্বজিৎ দাস, বাড়ি সরকারি চু। আমি একটা কথাই বলবো যে প্রতিদিন যদি কিছু শিখতে হয় তাহলে প্রতিদিন সকাল 6টায় গুরুকুলে আসুন, শিখে এবং আগামী দিনে ভবিষ্যৎ গড়ে তুলুন। এটাই। নমস্কার। সারাবাজি গাড়ি চিন্তা বলার অনেক কিছুই রয়েছে, কিন্তু সময়ের ব্যবধানে সব কিছুটা বলা সম্ভব নয়। তো এখানে উপস্থিত এই প্রোগ্রামে আজকে যারা উপস্থিত হয়েছে সমস্ত ব্যক্তিকে আমার পক্ষ থেকে এবং আর্সিএমের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর এখানে উপস্থিত যারা নতুন ব্যক্তি রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি একটু ছোট্ট কথা একটা বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষার জন্য আমরা স্কুলে পাঠাই, কিন্তু সেখানে স্কুলে যে পাঠাই তার বিনিময়ে পয়সা দিতে হয়, পয়সার বিনিময়ে শিক্ষা পাওয়া যায়। কিন্তু এই সংস্থাতেও শিক্ষা পাওয়া যায়, যে সংস্থায় শিক্ষা যে দেয় তার জন্য কোনো পয়সা লাগে না। আর এই শিক্ষা আমাদের স্কুলেও পাওয়া যায় না। সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো আমাদের আর্সিএম গুরুকুল পরিবার।
এই গুরুকুলের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি। যে শিক্ষা পেয়ে আজ আমি এখানে আসতে পেরেছি। আমি প্রফেশনালি বাইরে বিদেশে কাজ করি বললেই চলে, বাইরে রাষ্ট্রে। তো সেখান থেকে আমি আমার সিনিয়র যিনি রয়েছেন মিস্টার শক্তিমান মন্ডল এবং সুশান্ত মাইতি মহাশয়, এদের দ্বারা এদের সাফল্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলে আমি আজ এখানে আসতে পেরেছি। এদের জন্য সবাইকে অনুরোধ করছি একটা জোরদার কলকাতার হাত আমি ধন্যবাদ জানাই। নমস্কার। এই অ্যাওয়ার্ড, এই ট্রফি আপনাদের এই স্টেজ অপেক্ষা করছে স্যার। এই গ্রুপের জন্য স্যার সম্ভব। আমি একটা কথা বলবো যে প্লিজ করলে সবাই চলে গেলে আর সময় পাবেন না। জয় আসছে নাম তারপরে বাড়ি হুগলি। তা আজকে আমার লাইভ আগে যে ছিল 4 বছর আগে, সেই লাইভটা আমার কী বলবো বলে ফেলব। আমি একটা সময় মদের লাইসেন্স ছিল, মদ বিক্রি করতাম। তো সেই লাইভটা আজকে আজকে আমাদের নিজেকে পুরো পরিবর্তনটা করেছি। আরও 9 মাস থেকে শুরু করেছি। জীবনে অনেক কিছু জিনিস ভুল করতাম। আজকে গুরুকুলের মাধ্যমে আমার নিজের লাইফকে নিজে চেঞ্জ করতে পেরেছি, আসলে করছি আরও। কেন আরও কিছু শিখছি যেগুলো আগামী দিনে আমার কাজে লাগবে বা আমার টিমের মধ্যে কাজে লাগবে। তা আমি এটুকুই বলবো, শুধু ব্যবসা নয় বা সুস্থ নয়, আমরা মানুষ আমাদের যে আমার আপলাইন আছে শক্তি স্যার, উনি একটা কথা বলেন যে আরসিএমে শুধু ব্যবসা নয়, অর্থ ইনকাম নয়, এখানে মানুষ তৈরি করা কারিগর। সেই কারিগরে কিন্তু আমরা যদি সবাই আসি তাহলে আগামী দিনে কিন্তু আমরা একটা বড় আর্থিক পরিবার তৈরি করতে পারবো, যেখানে কিন্তু আমাদের দেশে আজকে আর্থিক যে কি বলবো পরিবারে আর্থিক আমাদের আজাদি এই আগস্টের যে 15 আগস্টের কথা যে বলা ছিল যে আমরা দেশ স্বাধীন করছি, কিন্তু আমরা নিজেরা স্বাধীন নয়। আজকে আমরা যদি আর্থিক আজাদি হতে চাই তাহলে আগামী দিনে আমি বলবো প্রত্যেককে গুরুকুলে এসে আমাদের সিস্টেমটাকে মেনে যদি আমরা নিজেরা যদি এগিয়ে চলি, তাহলে আমাদের জীবন কেন আমাদের আগামী পথ বা আমাদের ভবিষ্যতের পথ কিন্তু তৈরি হতে পারে। জয় শ্রী। গত পরশুদিন অনেকে আমাকে বলছিল যে মিটিং আছে সাথে সকালবেলা যা ওয়েদার ছিল পরশুদিন আপনি বুঝতে পারবেন কি হবে, টেনশন হচ্ছে। আমি বললাম আমাদের উদ্দেশ্য ঠিক হয়, সে সাথ দেবে, দিয়েছে ঠিক তো। আর তার ইচ্ছা আমি করতে পারি না। তো আমি আপনাদের অনুরোধ করবো তার ইচ্ছে আপনি এখানে আমরা বসে আছে। আর এই বিজনেসটা রিলেশনশিপের ব্যবসা, একে অপরকে বোঝানোর ব্যবসা, ঠিক তো। ব্রেন গেম যারা খেলে, ওর দোষ, আপলাইনের দোষ, ডাউনলাইনের দোষ, সমাজের দোষ, পরিবারের দোষ, সরকারের দোষ, তারা জীবনে কোনো কিছু করতে পারে না। এখানে আমাদের একে অপরকে বুঝতে হবে। যেমন একটা বাবা তার ছেলেকে মেলায় নিয়ে গেছে, কিনে গেছে লাস্ট কথা বলি, হ্যালো এক সাল বাবা তার ছেলেকে মেলায় নিয়ে গেছে। কিছুক্ষণ পর ছেলে বলছে কাঁদছে, বাবা ঘর চলো। বাবা ভাবছে এর জন্য আমি মেলায় এলাম, এই মেলায় এলাম, এই বলছে ঘর চলো। তো এই সময় বাবা দেখে বাচ্চাটার পায়ের ভিটেটা খুলে গেছে। তো কি করেছে বাবা ওই মেলাতে বসে ছেলের জুতোটাকে ভাঙছে। এবার বাচ্চা ভাই বাবার ভাই সমান, বাচ্চা ভাই বাবা ভাই সমান। বাবা দেখছে যে আমার ছেলে তো শুধু লোকের পা দেখতে পাচ্ছে, মেলা তো দেখতে পাচ্ছে না, ওই জন্যই বাংলা করছে। ওই বাবাটা হচ্ছে আপনাই আর ছেলেটা হচ্ছে ডাউনলাইন। কখনো ডাউনলাইন দোষ দেবেন, আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা দেখতে পাচ্ছে না, ঠিক বললাম না ভুল বললাম? যাকে যুক্ত করেছে দেখতে পাচ্ছেন, তার জায়গায় বসে দেখুন, দেখতে পাবেন। বলতে পারছি? আর একটা কথা বলি, যারা ডাউনলাইনে তারা তো হাততালি দিল, ঠিক ওই বাবাটা ওই ছেলেটাই আছে, এবার কাঁধে করে ঘুরাচ্ছে ছেলেকে। ছেলে হচ্ছে ওই না করতো না, ওটা সেটা যেমন করে সংসার আমার ছেলে সেরকম করছে, জামা কাপড় বেড়ে দিচ্ছে। বাবা পকেটে বেশি টাকা, বাবা বলছে ওটা ভাবনা হয়েছে, বাচ্চাদের দেওয়া হয়েছে, আমার বই না বলি
সেই কথাই বলছে ওরা ভালো এক সময় কি হয়েছে আমার জায়গায় কাজে রাখতে পারছে না, হাত ধরে চলছে, কখন কোন মুহূর্তে হাত ছেড়ে গেছে ছেলেরও খেয়াল নেই বাবারও খেয়াল নেই। ছেলেরা হেঁটে যাচ্ছে ঘুরে দেখে বাবা নেই, দেখছে কোথায়। একটা ছেলে যদি হারিয়ে গেছে কি করবে? আচ্ছা সেদিন কাজে আরো চাকরি লোক জমা হবে কি হবে না? সবাই জিজ্ঞাসা করবে, সবাই বুঝে গেছে তার বাবা হারিয়ে গেছে। এবার সবাই মিলে বলছে বাবু লজেন্স খাবে, নাগর খোলা চলবে, বেলুন কিনবে। সে কাঁদছে, সে আর নাগর খোলা চায় না, যার জন্য বায়না করছিল তার বেলুন তার বাবাকে চায়। ভালো করে বুঝবে এখানেও ছেলেটা হচ্ছে ডাউন লাইন, বাবা হচ্ছে আপ লাইন। যেদিন আপ লাইন থাকবে না, হাতটা ছেড়ে দেবে না, সেদিন কাঁদতে হবে। একে অপরকে বোঝাপড়া দিচ্ছে, যদি বুঝতে পারে তাহলে কিন্তু হতে পারে। এরপরে আমি আপনাদের সামনে এমন একজনকে ডাকতে চলেছি যিনি আমার অন্তরঙ্গ বন্ধু। আমরা বিজনেস করলে কাকে বলি হবে? আমাদের বন্ধু বান্ধবকে বলি। আর বিজনেস আর্টসের বিজনেস করতে গিয়ে না বুঝতে পারবেন কে অরিজিনাল বন্ধু আর কে অরিজিনাল বন্ধু বুঝতে পারবেন। ঠিক বললাম? সবাই সাথ দেয়নি, একজনকে সাথ দিয়ে যাকে আমরা আমাদের টিমের টেকনিক্যাল বলি, যিনি সমস্ত টেকনিক্যাল বিষয়টা দেখেন। তো আপনাদের জোরদার আপনাদের মাধ্যমে রয়্যালটি আসবার শক্তিনাথ মন্ডল সরকে আমি থেকে অনুদান করেছি। প্রধান পরিচয় দিই, নাম শক্তিনাথ মন্ডল, বাড়ি কোলাঘাট। এই বিজনেসটা 3-4 বছর ধরে আমি শিখছি। একটা জিনিস বলবো, আরসিএম গুরুকুলটা কি? আরসিএম গুরুকুল কোনো শিক্ষা প্রতিষ্ঠান নয়, কিন্তু আমরা এই গুরুকুলের মাধ্যমে আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারি। যদি আমার নিজের কথা বলি, আমাদের কোম্পানির কর্ণধার পিসি ছাত্র স্যার বলেন যে বিজনেসটাকে বিজনেস নয়, মিশন হিসাবে দেখুন। কারণ আরসিএম একটা বড় উদ্দেশ্য নিয়ে কাজ করছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে স্বাস্থ্য রক্ষা। সবাইকে অনুরোধ করবো 5 মিনিটে আমরা প্রোগ্রাম শেষ করবো। নিজের জায়গায় বসে পড়ুন, এভাবে জোরালো না। 5 মিনিট সবাই বসে পড়ুন, যা আছে 5 মিনিটে আমরা প্রোগ্রাম শেষ করবো। আর এই স্বাস্থ্য রক্ষার উপরে কিন্তু আমরা কাজ করছি। এবং শুধু তাই নয়, সকালের গুরুকুলে আসার পর নিজেদের পারিবারিক সম্পর্ক ভালো হয়ে গেছে। আগে জানতাম না যে কোন মানুষের সাথে কিভাবে কথা বলা উচিত। আগে হয়তো আনপ্রফেশনালি ভাবে বিজনেসটা করতাম, কিন্তু এখন এই গুরুকুলে শেখার পর কোন মানুষকে কিভাবে কথা বলতে হবে, কোন মানুষের সাথে কিভাবে, কোন মানুষকে নিয়ে কিভাবে চলতে হবে, এগুলো কিন্তু আমরা গুরুকুল থেকে শিখেছি। তাই আমি সবাইকে বলবো গুরুকুলে আসুন। গুরুকুলে না আসলে কোনোদিনই সম্ভব নয়। এবং আমরা ঈশ্বর বিভিন্ন মানুষ বিভিন্ন ঈশ্বরকে মানি। ঈশ্বর, আল্লাহ, গড, যে যেটাকে মানি। কিন্তু আমি মনে করি প্রকৃতি হচ্ছে ভগবান। হয়তো আমরা ঈশ্বরের আরাধনা করছি কিন্তু প্রকৃতিকে ভালোবাসছি না, তাহলেও কিন্তু সম্ভব নয়। কারণ বিজনেস তো হয়, বিজনেস কার জন্য হয়? নিজের জন্য হয়। কিন্তু এখানে শুধু আমরা নিজেদের জন্য বিজনেস করছি না, আমরা সবার জন্য বিজনেস করছি। আর এখানে এমন একটা সিস্টেম আছে যেখানে আমরা একে অপরের হাত ধরে বিজনেসটা করতে পারি। এবং বিজনেস করতে গিয়ে নিজেদের প্রকৃতি, নিজেদের নিজস্বতাটাকে কিন্তু আমরা আস্তে আস্তে পরিবর্তন করে একটা মানুষের মতো মানুষ হতে পারি। এখানে বিজনেসে শুধু টাকা আসে না, আরসিএম এমন একটা কারখানা, এখানে মানুষ তৈরি হয়। মানে এক কথায় বলতে পারি আরসিএম মানে মানুষ তৈরি করার কারখানা। তো আমি সবাইকে অনুরোধ করবো আপনারা গুরুকুলে আসুন। গুরুকুলই কিন্তু
আমরা কিন্তু আস্তে আস্তে তৈরি হতে পারি। বিশেষ কিছু কথা না বাড়িয়ে আপনাদের সবার জবরদস্ত হাততালির মাধ্যমে আমি আমাদের একজন ডাইনামিক লিডার রয়্যালটি অ্যাচিভার প্রশান্ত মাইতি স্যারকে আমি ইনভাইট করছি সবার হাততালির মাধ্যমে। ওয়েলকাম স্যার। জয় আছে, খুব ক্লান্ত লাগছে নাকি? মনে হচ্ছে না খুব ক্লান্ত হয়ে গেছে, কেন সময় হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে, ঠিক তো নাকি? আমি একটু দেখতে চাই আপনাদের আপনার কতটা জোশ আছে, একবার দেখি। এখন নিজেদের জন্য একটা হাততালি দেন তো দেখি। যেন মনে হয় আওয়াজ নেই, হবে একবার আসতে পারি, আর একবার হাততালি হোক। পরিচয়, নাম প্রশান্ত মাইতি, বাড়ি হচ্ছে কলাঘাট। আমি বিজনেস করতাম, বিজনেস করতে করতে এই সিস্টেমটা পেয়েছিলাম। একটা কথা বলবো, মনে কিছু করবেন না, তার কারণ কোনো ক্ষমতা ছিল না এই টাইমটা নিজে বানাতে পারবো। তার কারণ কোনো ক্ষমতা ছিল না এই কোডটাও করতে পারবো। তার কারণ আমি জানি আমার থেকে আপনাদের অনেক ক্ষমতা আছে। যদি আপনারা চান আপনাদের জীবনে সমস্ত স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন। আর বিশেষ কথা না বাড়িয়ে কেন প্রোগ্রাম শেষ করব, 2 লাইনে একটা কথা বলব। সেই 2 লাইন আমি কিন্তু লিখে নিয়ে এসেছি, তার কারণ লেখাপড়া কোনো যোগ্যতা নেই, আমি একদম মূর্খ বললেই চলে, কিন্তু এই সিস্টেম আজকে আমাকে এই জায়গায় পৌঁছেছে। আপনারা চান তো নাকি? আপনারা আবার একবার হাততালি দেন। শেষ করবো 2 লাইনের একটা কথা। সফলতাকে এবং ধরা দেয় যার সাহস সবকিছু মোকাবিলা করতে প্রস্তুত। আজ লড়াই করুন, কাল জয় গল্প লিখুন, বাঁচুন, বিশ্বাস নিয়ে এগিয়ে চলুন, আর সাহস নিয়ে চলুন। এই বলে প্রোগ্রাম শেষ করবো। उड़ जाए लेके खुशी अपने संग तुझको वहाँ, जन्नत से मुलाकात हो, पूरी हो तेरी हर दुआ। उड़ जाए लेके खुशी अपने संग तुझको वहाँ, जन्नत से मुलाकात हो, पूरी हो तेरी हर दुआ। कुछ पाने की हो आस आस, कोई अरमा हो जो खास खास आशाएं, हर कोशिश में हो बार बार कर दरियाओं को आर पार आशाएं, तूफानों को चीर के मंजिलों को छीन ले, आशाएं ले जिंदगी, उम्मीदें हंसे दिल की, अब मुश्किल नहीं कुछ भी, नहीं कुछ भी, आशाएं ले जिंदगी, उम्मीदें हंसे दिल की, अब मुश्किल नहीं कुछ भी, नहीं कुछ भी। कुछ ऐसा करके दिखा, खुद खुश हो